আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা এতক্ষণ যে ইন্ট্রো ভিডিও দেখলেন, আমি এই ইন্ট্রো ভিডিওটি কিভাবে তৈরি করতে হয় ক্যানভাতে সেটি আজ দেখাবো। আমি প্রথমে ক্যানভাতে ইউটিউব ইন্ট্রো ভিডিও লিখে সার্চ দিয়েছি। তারপরে অনেকগুলো টেমপ্লেট আসবে, সেখান থেকে আমি এই টেমপ্লেটটি বাছাই করেছি। এখন এটাকে আমি এডিট করব। আপনারা প্রথমে যেভাবে দেখলেন সেভাবে এটিকে তৈরি করব। লেখাগুলো আমি চেঞ্জ করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে টেক্সট যুক্ত করতে পারবেন, প্রয়োজন হলে টেক্সট ডিলিট করতে পারবেন। আমি যা কিছু ছিল সেইগুলাই শুধু মডিফাই করলাম, এবং এখানে আমি আমার লোগো যুক্ত করতে চাচ্ছি। যেহেতু এখানে প্রথমে আমি লোগোটি আপলোড করেছিলাম, তাই এখানে দেখাচ্ছে, কিন্তু আপনাদের প্রথমে আপলোড করে নিতে হবে। তাই আপলোড ফাইলে ক্লিক করে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপলোড হওয়ার পরে জাস্ট পিকচার উপর ক্লিক করলে পিকচার চলে আসবে ডিজাইনের ভেতরে। আপনারা যদি ক্যানভা প্রো ইউজ করে থাকেন, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে যদি আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় সেটা করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে স্কোয়ার শেপ করে নিলাম, কারণ আমি এটাকে চারপাশে রাউন্ড করতে চাচ্ছি, একটা বর্ডার দিতে চাচ্ছি। এই কারণে স্কোয়ার শেপে থাকলে বর্ডার দিতে সুবিধা হবে। এখান থেকে আমি বর্ডার সিলেক্ট করে 10 পিক্সেল করে দিব বর্ডারটি। আর পুরোপুরি গোল করার জন্য, পুরোপুরি রাউন্ড করার জন্য এখানে আমি 1000 পিক্সেল দিয়েছি। এখন এই বর্ডারের কালার কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। আর দ্বিতীয় অপশনে আছে বর্ডারের কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডারের কালারের উপর সিলেক্ট করলে দেখবেন নিচে অনেকগুলা কালারের সাজেশন আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার নিতে পারেন, আবার নিজেরা ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি যে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সেই ক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আমার যে লোগোর কালার, মেন দুইটা কালারকে আমি গ্রেডিয়েন্ট কালার হিসাবে নিব। এক্ষেত্রে আমি যে আপনারা কলমের আইকন দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কালার পিকার। ওইখানে ক্লিক করলে আপনারা কালার পিক করতে পারবেন আপনার ডিজাইনের ভেতর থেকে। এভাবে আমি আমার বর্ডারের কালার আমার লোগোর কালারের সঙ্গে মিল রেখে তৈরি করলাম। এখন আপনারা এই বর্ডার না দিয়ে অন্য আরও ডিজাইন বা অন্য আরও অনেক স্টাইল এখানে পাবেন, সেইগুলাই অ্যাড করতে পারেন। আবার যদি মনে করেন যে আমার মতো এভাবে বর্ডার তৈরি করবেন, এটাও তৈরি করতে পারেন। বাম পাশে এখানে অনেক অপশন আছে, সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো এলিমেন্ট সিলেক্ট করতে পারেন। এখন আমি যেটা নিয়েছি এটাই আমার কাছে এখন ভালো মনে হয়েছে। এখন এইটাকে আমি জাস্ট একটু অ্যানিমেশান দিব, যাতে আরও একটু ভালো দেখা যায়। এখানে অ্যানিমেশানে ক্লিক করলে আপনারা ওই লোগোটা কেমন অ্যানিমেশানে দেখাবে সেইগুলা এখানে বেশ কিছু প্রিসেট দেখতে পাবেন। আমার এইটা পছন্দ হয়েছে, আমি এইটা দিলাম। এখন আমার ইন্ট্রো ভিডিওটা রেডি। এখন আমি এটা দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। এখন আমি এটাকে ডাউনলোড করব। ফাইলে গিয়ে আপনার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে
আমরা যেহেতু প্রো ভার্সন ইউজ করছি সেক্ষেত্রে আমরা এই সাইজ বাড়াইতে পারবো, এই জন্য আমি সর্বোচ্চ সাইজ 4K সাইজে এটা সেভ করি, যাতে আমি যদি কোনো 4K ভিডিওর ইন্ট্রো হিসাবে ইউজ করতে চাই তাতে আমার কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।